পাকিস্তানের শাসক গোষ্ঠীর বৈষম্যের কারণে এদেশের মানুষ তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল, যার ফলে ১৯৭০ সালে ভোটের পর যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবস উপলক্ষে জামায়াতের যুব ম্যারাথন এবং সমাবেশে যোগ দিয়ে কথা বলেন তিনি। জামায়াত আমির অভিযোগ করেন, মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি ভেবে নিয়েছিল একটি দল। মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামীর যুব ম্যারাথন। ভোরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হাজির ঢাকা মহানগরীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। উদ্বোধনী আয়োজনে যোগ দিয়ে জামায়াতের আমির বলেন, নতুন বাংলাদেশে তরুণদের নিয়ে নতুন রাজনীতি করতে হবে। আমরা শান্তির এক টুকরা বাংলাদেশ চাই, এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশের প্রাণ হবে যুব সমাজ। এই যুব সমাজের হাত ধরে আজকের ম্যারাথন যেমন এগিয়ে যাবে, আগামীকালের বাংলাদেশও তেমনি এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয় ম্যারাথন। কেউ দৌড়ে, কেউ হেঁটে রওনা করেন গন্তব্যের দিকে। বিশাল মিছিল শাহবাগ সায়েন্স ল্যাব কলাবাগান ঘুরে পৌঁছায় মানিক মিয়া এভিনিউয়ে। সমাপনী আয়োজনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই ওসমান হাদির উপর হামলা চালানো হয়েছে। গোটা জাতি যখন আধিপত্যবাদ বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশের জন্য অভিযাত্রা শুরু করেছে, তারপরের দিন তাকে টার্গেট করে গুলি করা হয়েছে। তার অর্থ হলো নির্বাচনকে বানচাল করে এই দেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করার প্যাকেজ প্রোগ্রাম তারা শুরু করেছে। তার প্রথম টার্গেট ছিল হাদি, এরপরে আর কারা টার্গেট আছে আমরা জানি না। সব ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা জানান মিয়া গোলাম পরোয়ার। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।